ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওটিতে আমরা দেখব আইএসপি কর্তৃক সেট করা পাসওয়ার্ড কিভাবে রাউটার থেকে বের করতে হয় এবং ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করা, গেস্ট নেটওয়ার্ক তৈরি করে ব্যান্ডউইথ কন্ট্রোল করা এবং ওয়াইফাই রাউটারের কনফিগারেশন ব্যাকআপ রাখা এবং প্রয়োজনে তা রিস্টোর করা। রাউটারটিতে প্রবেশের জন্য লিঙ্ক এবং ইউজার নেম ও পাসওয়ার্ড রাউটারের ব্যাক সাইডে দেওয়া থাকে। আমরা সেই লিঙ্ক ইউজ করে রাউটারটিতে প্রবেশ করব। এই রাউটারটির ক্ষেত্রে লিঙ্কটি হলো tplink.wifi.net। প্রথমত আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিতে হবে। নেটওয়ার্ক অপশনে ক্লিক করে ওয়ান কানেকশনটি সিলেক্ট করলে আমরা দেখব কানেকশন টাইপটি আছে পয়েন্ট টু পয়েন্ট ওভার ইথারনেট এবং পয়েন্ট টু পয়েন্ট ইউজার নেমটিও দেওয়া আছে এবং পয়েন্ট টু পয়েন্ট পাসওয়ার্ডটি হিডেন অবস্থায় আছে। এই পাসওয়ার্ড এবং ইউজার নেম ইউজ করে আসলে মাইক্রোটিকের সাথে আমাদের রাউটারটি অথেন্টিকেট হয়। এই পাসওয়ার্ডটি আইএসপি ওনাদেরকে বললে ওনারা দিতে চায় না আর কি। তো এটা দেখার জন্য আমাদেরকে প্রথমত কন্ট্রোল শিফট আই প্রেস করে উপরের অ্যারো আইকনটিতে ক্লিক করে ডেভেলপার মোডে প্রবেশ করতে হবে এবং এই ইনপুট টাইপ যেটা পাসওয়ার্ড আছে সেটাকে টেক্সটে লিখলেই আমরা পেয়ে যাব আমাদের পয়েন্ট টু পয়েন্ট পাসওয়ার্ডটি আর কি। এটি মনে রাখলে আমরা পরবর্তীতে যে কোনো সময় পাসওয়ার্ড বসাতে পারব। এবং ওয়্যারলেস পাসওয়ার্ড যেটা আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, সেটি আমরা চেঞ্জ করার জন্য আমাদেরকে ওয়্যারলেসে আসতে হবে এবং ওয়াইফাইয়ের নাম বা এসএসআইডি এখানে দেওয়া থাকে, অথবা আপনি চাইলে নিজের ইচ্ছে মতো সেট করে নিতে পারেন। ওয়াইফাই সিকিউরিটি অপশানে গিয়ে এবং ওয়াইফাই পাসওয়ার্ডটিও এখানে দেওয়া আছে, চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো সময় আপনার প্রয়োজনে। সেভ দিলে বর্তমানে যে পাসওয়ার্ডটি দিলাম সেটি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হিসেবে সেভ হয়ে যাবে। এখন মাঝে মাঝে দরকার পড়ে যে পাসওয়ার্ড আমরা মেন যে পাসওয়ার্ডটি সেটা শেয়ার করতে চাই না, তখন চাইলে আমরা গেস্ট নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারি। গেস্ট নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য গেস্ট নেটওয়ার্কে এসে ইনেবল অপশানে দিতে হবে। চাইলে আমরা ব্যান্ডউইথও কন্ট্রোল করতে পারি। এগ্রেস ব্যান্ডউইথ, আপলোড স্পিড মিনিমাম এবং আপলোড স্পিড ম্যাক্সিমাম এবং এগ্রেস ডাউনলোড স্পিড মিনিমাম 100 kbps এবং ম্যাক্সিমাম 2 mbps। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে যেটা বসাবেন সেইভাবেই সেই পরিমাণ ব্যান্ডউইথ গেস্ট নেটওয়ার্কে যারা যুক্ত হবে ওয়াইফাইতে তারা পাবে। গেস্ট নেটওয়ার্কের নামটি আমরা রিনেম করতে পারি আমাদের ইচ্ছে মতো এবং ম্যাক্সিমাম কতজন গেস্ট এই নেটওয়ার্কে যুক্ত হবে সেটিও আমরা এখান থেকে ডিফাইন করতে পারি। এখানে ম্যাক্সিমাম 5 জন ইউজার করতে 5 জন ইউজার ওয়াইফাইটি অ্যাক্সেস করতে পারবে এবং তাদের জন্য একটা পাসওয়ার্ডও প্রদান করা হচ্ছে। পাসওয়ার্ড আপনি ইচ্ছে মতন বসিয়ে নেবেন এবং সেভ দিলেই সেই গেস্ট নেটওয়ার্কটি তৈরি হয়ে যাবে। যদি আমরা এখন দেখি তাহলে এখানে দেখতে পাবো ফগনেট গেস্ট নামে একটি ওয়াইফাই গেস্ট নেটওয়ার্ক অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এরপরে যেটি দেখাবো সেটি হলো কিভাবে ওয়াইফাই রাউটারের ব্যাকআপ রাখতে হয়। এই ব্যাকআপ রাখাটা জরুরি। যে কোনো সময় রাউটার রিসেট দিলে অথবা হঠাৎ করে রাউটার হ্যাং হয়ে যাওয়া বা কাজ না করলে ব্যাকআপ ফাইলটি আমরা ইউজ করতে পারি। প্রথমত সিস্টেমের ব্যাকআপ নেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে সিস্টেম টুলস অপশানে। সিস্টেম টুলসে অপশানে গিয়ে যেতে হবে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর অপশানে। ব্যাকআপ অ্যান্ড রিস্টোর অপশানে ব্যাকআপ ক্লিক করলে একটা কনফিগারেশন ফাইলের ব্যাকআপ আমরা পেয়ে যাব। এই ব্যাকআপটি সংগ্রহ করে রাখবো, ভবিষ্যতে কখনো রিস্টোর করার দরকার পড়লে এই ফাইলটি আমরা ইউজ করতে পারবো। তো রিস্টোর করার জন্য এই একই অপশানে এসে চুজ ফাইল অপশানে ক্লিক করে
ব্যাকআপ যে কনফিগারেশন ফাইলটা রাখা ছিল সংগ্রহ করা, সেটা আমরা দেখিয়ে দিব এবং রিস্টোর বাটনে ক্লিক করলেই আমাদের সিস্টেমটি রিস্টোর হয়ে যাবে এবং পূর্বের অবস্থায় রাউটারটি ফেরত আসবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।